কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। কারণ স্বামীর পায়ে তলায় জান্নাতটা সত্যি কিনা মিথ্যা গজলটা শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আম্মাজান খাদিজা ছিলেন বড় ঘরের মেয়ে, অনেক বড় লোক, অনেক অর্থ সম্পত্তি ছিল আম্মাজান খাদিজাদের। আম্মাজান খাদিজা অনেক বড় লোক ছিলেন। একদিন আম্মাজান খাদিজা নবী পাকের কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিতে চাই। আল্লাহ রাসূল বলেছিল, খাদিজা তোমার লেভেল তো অনেক উপরে, তুমি তো অনেক বড় ঘরের মেয়ে খাদিজা, আর আমি মুহাম্মদ, আমি তো গরিব মানুষ, আমি পেটে পাথর বেঁধে রাখি, আমার তো খাওয়া হয় না, তুমি কেমন করে আমাকে বিয়ে করতে পারো? আম্মাজান খাদিজা একটা কথা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি আপনাকে বুঝতে শিখেছি, আমি আপনাকে চিনতে শিখেছি, আপনার কোনো চিন্তা করার দরকার নেই, আমি খাদিজা, আপনি আমাকে যেভাবে রাখবেন আমি খাদিজা সেইভাবে থাকতে চাই, এবং আপনার দ্বীন ইসলামের দাওয়াতের সঙ্গী হয়ে যাব, আমি আপনার সাহায্য সহযোগিতা করব, আপনার কাপড় কেচে দেব, আপনার রান্না করে খাওয়াবো। এই কথা বলার পর আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে বিয়ে করলো। বিয়ে করার পর কেমন সংসার জীবন, কেমন দুজনের ভালোবাসা, মিল মোহাব্বত কেমন হওয়া উচিত, ছন্দের মাধ্যমে কবি লিখছে, দেখেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। মেয়ে হয়ে কেমন করে একটা গরিব মানুষকে বিয়ে করলো, তাহলে কেমন ভালোবাসা হওয়া উচিত? এখনকার মানুষ গরিব ঘরের ছেলে হলে বা মেয়ে হয়ে বিয়ে করতে চায় না, বড় লোক হতে হবে, উভয় পক্ষ বড় লোক হতে হবে, তারপর নাকি বিয়ে হয়। এটা দেখেন, আম্মাজান খাদিজা ছিল ধনী ঘরের মেয়ে আর আল্লাহ রাসূল ছিলেন গরিব, তাহলে কেমন ভালোবাসা হবে? কবি লিখছে, দেখেন। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জেগা, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জেগা, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনী চেনে অন্যকে নয়, রতনকে রতনী চেনে অন্যকে নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। নবী পাক যখন দিনের দাওয়াত দিতে যেতেন রাতের বেলা, লোকের দাঁড়ে 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 ঘুরে ঘুরে দিনের দাওয়াত দিতেন। আল্লাহ রাসূল অনেকটা রাত্রেবেলা বাড়িতে আসতেন, এসে একবার টোকা মারতো দরওয়াজায়, একবার, এই একবার ছাড়া দুবার কোনোদিন টোকা মারতে আল্লাহ রাসূলের হয়নি। আম্মাজান ফাতেমা একবার, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘুম থেকে উঠে যেতেন, আল্লাহ রাসূল একবার টোকা দিলেই দরজা খুলে যেত। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, ও খাদিজা তুমি কি ঘুমাও না, তুমি কি ঘুমাও না, আমি একবার টোকা মারলি তুমি দরজা খুলে দাও, কেমন করে খোলো তুমি? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, আমি খাদিজা আপনার চিন্তায় ঘুমাতে পারি না, আপনি রাত বেরাত এখানে ওখানে থাকেন, দিনের দাওয়াত দেন, না জানি কাফেরেরা কখন আপনার উপরে হামলা করে দেয়, ওই জন্য আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না। আর আমার মায়ের, ওরে আল্লাহ, স্বামী যদি রাত 1টা পর্যন্ত বাইরে কাজ করে, গাড়ি চালায়, রাজমিস্ত্রি কাজ করে, বাড়ি এসে দরজা ঠুকে ঠুকে ভেঙে দিচ্ছে কিল মেরে মেরে, তাও সে ঘুম ভাঙে না, জান্নাত থেকে ঘুরছে, তাই না? ভালোবাসা কাকে বলে? কবি লিখছে, দেখেন। দিনের দাওয়াত দিতে নবী যায় খোদারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয়, বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয়। কেমন ভালোবাসে
ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। এইবার একদিন আল্লাহ রাসূল বাড়িতে এলো, দরজা খুললো আম্মাজান খাদিজা। আল্লাহ রাসূল দেখছেন আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, এমন ভাবে ছিঁড়া যে তাবলি মারার কোনো পজিশন নেই, ওই জামায় তাবলি মারা যাবে না, এমন ভাবে ছিঁড়ে গেছে। আম্মাজান খাদিজার এই ছিঁড়া জামা দেখে আল্লাহ রাসূল নিজেকে আর ধরে রাখতে পারলো না, হাউ হাউ করে কেঁদে ফেললো। আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন, কি হয়েছে আপনার, কাঁদছেন কেন? আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলেছিল, খাদিজা তুমি কোন ঘরের মেয়ে দেখো, আজকে তোমাদের কত জায়গা জমি, কতটা সম্পত্তি, তুমি কত বড়লোক, আর আমার ঘরে তুমি এসে আজকে তোমার একই হাল খাদিজা, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে যে আমি সেলাই পর্যন্ত করে দিতে পারবো না খাদিজা, আমি হয়তো তোমাকে খুশি রাখতে পারিনি। আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, হে আমার স্বামী, আমি আপনার কাছে যতটা খুশি আছি হয়তো কারোর কাছে এতটা খুশি আমি থাকতাম না, তবে আমার তিনটে আবদার আছে। তিনটি আবদার। কি আবদার? আম্মাজান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব, যখন মারা যাব, খবরদার দোকান থেকে কাফন কিনে যেন আমাকে পরাবেন না, আপনার গায়ের জুব্বাটা কাফন করে কবরে আমাকে শোয়াতে হবে। দ্বিতীয় নাম্বার আবদার হলো, যখন আমাকে কবরে শোয়াবেন, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নেমে কবরের চারপাশটা একবার হেঁটে হেঁটে ঘুরবেন, তাতে করে কি হবে, কবর যখন আমাকে পিষ্ট করতে থাকবে, কবর আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিষতে পারবে না, আমি কবরের আযাবকে খাদিজা খুব ভয় পাই। আর তৃতীয় নম্বর আবদার হলো, যতক্ষণ পর্যন্ত মুনকার নেকির ফারিস্তারা নিচে নেবে আমার সওয়ালের জবাব না করবে, ততক্ষণ পর্যন্ত আমার কবর থেকে আপনি বাড়ি যেতে পারবেন না। এই তিনটে আবদার আপনাকে রাখতে হবে। আল্লাহ রাসূল বলল, ঠিক আছে খাদিজা, তোমার তিনটে আবদার আমি রাখলাম। দেখেন তো তারপর কি হয়। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে বাবানে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, বাবানের চারিপাশে ঘুরবেন ঘেটে, কবর জানো নাহি মারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। এইবার তিনটা আবদার করে গেছিল, আম্মাজান খাদিজা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রাসূল নিজের পিরহান দিয়ে, নিজের জুব্বা দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন করিয়ে দিল। কাফন করিয়ে দেওয়ার পর আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর আমার ভাইরা জানে, যখন এলাকার কোনো মানুষ মারা যায়, কবরে শোয়ানোর পর এই মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘুরিয়ে দেওয়া হয়, মুখটা পশ্চিম দিকে করে আজকের কবরে শোয়ানো হয়। তো আম্মাজান খাদিজাকে যখন কবরে রাখা হলো, কবরে রাখার পর আম্মাজান খাদিজার মুখটা যতবার পশ্চিম দিকে ঘোরানো হয়, ততবার ঘুরে অটোমেটিক সামনাসামনি হয়ে যায়, আসমানের দিকে হয়ে যায়। ফের একবার চেষ্টা করা হলো, ফের আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানো হচ্ছে, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যাচ্ছে। এমনি করে তিনবার যখন পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, পশ্চিম দিকে আম্মাজান খাদিজার মুখ ঘোরে না, তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালো রাসূলের কাছে। জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করবেন না, চিন্তা করবেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। আল্লাহ পাক বলেছে, খাদিজা দিন ইসলামের জন্য, কোরআনের জন্য এত কুরবানি করেছে, নিজে এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে। আল্লাহ পাক খাদিজার উপর খুশি হয়ে আল্লাহ পাক পশ্চিম দিকে মুখ ঘোরাতে বারণ করেছে। আম্মাজান খাদিজার মুখটা আল্লাহ পাক নিজেই সামনাসামনি করে নিয়েছে, তাতে করে আমার আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আম্মাজান খাদিজাকে যেন ডাইরেক্ট দেখতে পারে, ওই জন্য আসমানের দিকে আম্মাজান খাদিজার মুখটাকে করিয়ে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য প্রশ্ন করেছিলাম না যে আল্লাহ পাক একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এই হলো সেই নারী আম্মাজান খাদিজা, যাকে আল্লাহ স্বয়ং নিজে সালাম পাঠিয়েছিল। শেষ কথা কবি লিখছে, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারই আসমানের ওই দিকে যায় যে ঘুরে, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে,
ততবারই আসমানের ওই দিকে যায় যে ঘুরে আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ যাক মাশাআল্লাহ একদম নতুন কালাম ইউটিউবার ভাইদের জন্য সুখবর খুব সুন্দর